সব দিকে দেখি শুধু সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করছে। আমিও অবশেষে বানিয়ে ফেললাম এই মজাদার মেয়োনিজটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কিন্তু সবাই এই মেয়োনিজটা অনেক দেখছেন, সব দিকে ভাইরাল। এখন আমি এই তো একটা জার নিয়ে নিয়েছি, আর এর ভিতরে একটা সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিব গুঁড়া দুধ, চিনি আর হচ্ছে ব্ল্যাক পেপার। আপনারা চাইলে সাদা যে ইয়েটা থাকে গোলমরিচ, সেটাও দিতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম অলিভ অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে রেগুলার রান্নার তেলটাও দিতে পারবেন। এখন আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু এর ভিতরে এক পিস লেবুর রসও দিয়ে দিয়েছিলাম, ওটা আসলে টাচ লেগে স্কিপ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে ব্লেন্ড করার পর দেখাচ্ছি এটার থিকনেসটা, তাহলেই বুঝতে পারবেন এটা যে এত এত মজার একটা মেয়োনিজ। আমার চ্যানেলে কিন্তু আরও মেয়োনিজের রেসিপি রয়েছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। বাট আমার কাছে যদি জিজ্ঞেস করেন এই মেয়োনিজটার স্বাদ কেমন ছিল, আমি বলবো ইট ইজ দ্য বেস্ট মেয়োনিজ। আর আপনারা বিশ্বাস করবেন না, এটা যেহেতু সিদ্ধ ডিমটা বানানো হয়, এতে কোনো প্রকার কাঁচা ডিমের একটা ফ্লেভার থাকে না। আর এর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কি জানেন, এটা কিন্তু তৈরি করতে কোনো রকম বেশি তেলের প্রয়োজন হয় না। যেমন আমরা যখন কাঁচা ডিম দিয়ে বানাই তখন কিন্তু প্রচুর তেলের দরকার হয়, এটা বানাতে কিন্তু একদম অল্প তেলেই আপনার হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমি কিন্তু এটাকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খেয়েছিলাম। আপনারা যে কোনো সময় যে কোনো নাস্তা দিয়ে এটাকে খেতে পারবেন, এটা এতটাই মজা হয়। আর আপনারা যখন বেশি করে বানাবেন অবশ্যই ভিনেগার অ্যাড করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।